বাড়িতে এখন একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, যতক্ষণ না রাস্তাটা হচ্ছে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। রাস্তা হলেও দুই সাইডে এখন এক হাঁটু করে নিচু হয়ে গেল। আমি তো বলছিলাম আমার এই এই পর্যন্ত এই লেভেল করে ঢালাই করো, তোমার এত উঁচু করতে হবে না, কত যে মালপত্র আছে পড়বে না। দেখছি চেষ্টা করে কোথায় কি। এইটা একেবারে উঠোনটা একেবারে চওড়া করে দে, এর সঙ্গে তুলসী মঞ্চটা নিলে খুব সুন্দর হতো। কি বলবো? মন খারাপ পুরনো হবে এখন। বন্ধুরা, আমার মায়ের মন মস্তিষ্ক একদম ভালো নেই। কাল থেকে শুধু চিন্তায় এ মাথা ও মাথা পাইচারি করছে, মায়ের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি। আর তার উপরে আমি, আমার বাপি, আমার ভাই তিনজনে পিছনে পড়ে আছি। খুব রেগে যাচ্ছে মাঝে মাঝে। তো আজকের ভিডিওটা আশেপাশে সবার সবার ঢুকেছে, আমার দুঃখ হয় না। যাই হোক, আজকে আমার মার মন ভালো নেই। হয়ে যাবে চাপ নেই, আমরা আছি তো তোমার পাশে, হয়ে যাবে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কারুর সর্বনাশ আর কারুর পৌষ মাস। দেখো আমার ঢুকেনি টাকা, আমি তো চিন্তায় আছি, আশেপাশে সবার ঢুকেছে আর এরা শুধু হেসে হেসে আমার রাতে একটু ঘুম হয়নি। কেরম হাসি। মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করে খাও, বিকেলের মধ্যে টাকা না ঢুকলে তুমি দেখবে। বাহ, এরা শুধু ওরম করছে। আর আয়ুষ বলছে ও হয়েছে তোমার, আমার আন্টিরও হয়নি, দুঃখ করো না। আন্টিও দুঃখ জানাচ্ছিল। আমি রাতে গিয়েছি, ঘরে ঘরে এখন এই গীতি, ঠিক আছে। আমি রাতে গিয়েছি, বললেন জানো দাদা আমারও আসেনি। সে লোক ফোন নিয়ে ব্যস্ত। আশেপাশে ওনার অনেক হয়েছে, আমার পাশে প্রায় বাড়িতে হয়েছে, ওনার হয়নি। আমার আশেপাশে সবাই বলছে ঢুকেছে টাকা, মেসেজ, আমার মেসেজ টেসেজ কিচ্ছু আসেনি। আর আমার এক বান্ধবী, সে বলছে যে এই পুঁই শাকটা অনেক লম্বা হয়েছে, বিরাট। এটাকে আমি কেটে নিই। 10 টাকা একদম, মানে ঘেরা এর কানায় চলে গেছে, তাহলে এর কাটতেই হবে। এখানে যে এত জল জমে গেল, এবার মাটিটা নেবে কিভাবে? এই জল ছিঁচে ফেলে দিতে হবে। প্রচুর মাটি লাগবে এখনো। দেখে দেখে বর্ষার সময় কাজ শুরু হয়ে খুব ঝামেলায় পড়ে গেলাম। কি আর ঢুকবে, এইগুলো নিয়ে যাই। দুরকম মাছ নিয়ে আজকে বসে পড়েছি। একদিকে আছে ভোলা মাছ আর একদিকে আছে লোটে মাছ। আর লোটে মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, লোটে মাছগুলো কিন্তু খুব টাটকা আর অনেকটা বড় বড়। এরকম লোটে মাছ মানে চচ্চড়ি, ঝোল সবকিছুতেই ভালো লাগবে। তো মাছগুলো আমি কেটে নেব। আজকে বেশি নেই লোটে মাছ, অর্ধেকটা, মানে অল্প আছে, অর্ধেকটা। খুব ভালো হবে মাছটা। 3 দিয়ে 5টা না 6টা? 6টা। এই ভোলা মাছটা তোর জন্যই এনেছে, বড় ভোলা। আমি মানে এত বড় ভোলা মাছ আগে কখনো খাইনি। আর পেটে হয়তো ডিম হবে মাছটা। কাট দেখি, কেটে দেখা যাক। ওখান থেকে আমার ডাকতেছে, খাবো না এখানে। বর্ষা পড়ে গেছে, এখন সব দিকের মাঠ চাষ হয়ে গেছে, উঁচু পোতায় তো খেতে হবে। এবারে ওদের খাওয়ার একটু আমার মনে সমস্যা একটা আছে। টেনশন, তার মধ্যে ওরাও ঝামেলা বাঁধাচ্ছে। আমার মায়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন যেন ঢুকে যায়। দেখছো, পুঁই শাক দিয়ে কি বানাবে? পুঁই শাক দিয়ে লোটে মাছ কটা করবো। আর রাতে তো ভাত খেতে ইচ্ছা হয় না। আমাকে বলছে দেখ আমার মন লোটে মাছ পুঁই শাক ফ্রাই করবে আগের মতো? চচ্চড়ি করবো। ও ভাবি আমায় বলছে দেখ আমার মন মস্তিষ্ক ভালো নেই, কি করবি তাড়াতাড়ি কর, চল আমার সাথে, আমার শরীরটা ভালো লাগে না রাতে।
সবাই পেয়ে যাচ্ছে তো মনে একটু কমজোরি এসে যাচ্ছে। আজ অনেকদিন পর বটিতে হাঁস ছাড়াচ্ছে প্রিয়াঙ্কা। আমি খুব একটা ছাড়াই নেই ভাবে। এরকম ভাবে ছাড়ানো শিখলে খুব ভালো ছাড়াতে পারবে। সুন্দর ছাড়াচ্ছে। মাছ ভালো ওইভাবে টানা খুব তাড়াতাড়ি হবে। উঠে গেল। সেই প্রথমে লিস্ট, এবার পরে ডিম হবে কি দেখার জন্য বসে গেছি। তাহলে না। আমি আমার পেটের ভেতর হাত না দেবো। মনে হচ্ছে ডিম হবে না। খাবার মা এত কাঁড়ি। ভোলা মাছটা হবে তো? থাক থাক। হ্যাঁ ভোলা মাছটা দারুণ মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এক ঝুড়ি সবজি নিয়ে বসে পড়েছি আর এদিকে আলু কেটে নিচ্ছি মাছের জন্য। আর আলু দিয়ে ভোলা মাছ দিয়ে তরকারি হবে, আর পুঁই শাক আলু দিয়ে লোটে মাছ দিয়ে একটা তরকারি হবে, চিচিঙ্গে ভাজা হবে, কুশিও বলি আমরা, আর ঢেঁড়স ভাজা হবে। ঢ্যাঁড়সটা গোটা গোটা করলে ভাই খায়। হ্যাঁ ওই মশলা ভিন্ডি ফ্রাই যেটা তুমি বানাও। দক্ষিণের দরজা বন্ধ করো। অনেক কষ্টে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার মাছটা প্রথমে ভেজে মাছের ঝোলটা আগে রান্না করে নেব, তাহলে আয়ুষ খেয়ে স্কুলে যেতে পারবে। এর থেকে বড় ভোলা মাছ তোর বাপি এনেছে, এটা সেরকম বড় না বলো। একবার এনেছিল এর থেকে বড় সেই মধু ভোলা। মধু ভোলা। এটা কি ভোলা মাছ সব খাবো। তেল ধোঁয়াটা গরম হয়েছে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কালো জিরে, পেঁয়াজ কুচি, আলু, এক চিমটি হলুদ গুঁড়ো, এক মতন লবণ, জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ঘুটে দিয়ে খেয়ে দাও। খেয়ে যা করে নুন হলুদ দিয়ে ঘুটে দিই। আর সবাই ফোন করে করে আমায় জিজ্ঞেস করবে, এ আমার ঢুকেছে, তোর ঢুকেছে কিনা বল। আর কষ্ট বেশি হয় না? তরকারিটা ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই।
বাড়ির চিচিঙ্গাটা কাটেছে মানে এই যে। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। এতক্ষণ যা কাটলাম সব কেনা, আর এটা কিন্তু আমাদের গাছের ঝিঙে, একটু একটু গোলানো, কিন্তু এটা আমাদের গাছে। একটু গোলা বলছে আজকে আকাশে ঝলমলে রোদ, আর সেই সময় মাছটা ঘুরে বেড়াচ্ছে, দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। লোটে মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। 5 ফোড়ন, কুচি, শুকনো লঙ্কা, থেতো করা রসুন, আলু, লবণ আর হলুদ গুঁড়ো, সঙ্গে মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা। লোটে মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, আইস স্কুলে যাবে খেয়ে, আর সবার খিদেও পেয়ে গেছে সকাল থেকে। এখন এই প্রায় 9টা বাজে। 9টা বাজে। তো ভেন্ডি আর চিচিঙ্গে কেটেছে, কিন্তু ওরা দুপুরে রান্না করব। এখন এই লোটে মাছ আর পুঁই শাক আর ভোলা মাছের ঝোল হয়েছে, ওই দিয়ে সব খেয়ে নিই। কতগুলো বানাতে স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, স্কুলে দেরি হয়ে যাবে। ওইদিকে আমাদের আবার বাইরেও একটু কাজ হবে, সেদিকেও ব্যস্ত। লোটে মাছ দিয়ে আমি এইভাবে বানিয়েছি, এটা বাড়ির সবাই খেতে পারবে। বেশি দিয়েছে, খাও না ভালো। আমরা ডাঁটা খাবো না। শুধু পুঁই শাক। সাইড করে নাও। কতটা ভাগ মেশাবো? পুঁই শাকের থেকে যে একটা ঘ্রাণ আসছে, ডাঁটাগুলো দিদিকে দিয়ে দাও। তো খেতে পারবো না। রাখ, পরে দিচ্ছি, তোর থালাই রাখ। জল দেও নি বলো? না, দারুণ সেন্ট দিচ্ছে। লোটে মাছের জলে সেদ্ধ হয়েছে। আর লোটে মাছটা হেভি ছিল। কি টেস্ট! জায়গাটা একটু অসমান হয়ে গেছে, খালি লাফাচ্ছে। আয়ুষ, এই লঙ্কাগুলো মা দারুণ হয়েছে। আয়ুষ খেয়ে বলবে, দেখো না পুঁই শাকের ডাঁটা তো আর খাওয়া যাচ্ছে না। তুমি ডাঁটা তো খাও না, তুমি ওই ডাঁটার তরকারি খাও। পাতাটা তো দেওয়া না, শুধু ডাঁটা, হুম, তো সমস্যা নেই। খাওয়া যাবে আয়ুষ? ভালো হয়েছে। কি ভালো যে হয়েছে, ভালো, দারুণ হয়েছে। পুঁই শাকের একটা টেস্ট আলাদা। আর একদম টাটকা টাটকা না,
পুঁই শাক যেমন ডাঁটা ঝুলে দিলে তার একটা টেস্ট হয়। কাঁটাটা কিন্তু ছাড়িয়েও দেওয়া যায় লোটে মাছের। কিছু মনে হয় না লোটে মাছের কাঁটা নরম। আমি দিই তো, আগের দিন শাক ভাজায় ছাড়িয়ে দিছিলাম না, আজকে ছাড়িয়ে দিতে পারতাম, আমার আর খেয়াল ছিল না, মন মাথা ঠিক নেই তো। শাক ভাজাটা মাত্র ওইভাবে বানাবো লোটে মাছ দিয়ে। আচ্ছা ঠিক আছে, আনো আবার লোটে মাছ। বুদ্ধিটা কিন্তু বাপের ছিল ওভাবে বানানো, হুম, আমাদের কিন্তু ওই বুদ্ধি মাথায় আসে না। আর দেবো লোটে মাছ? এই মাছের ঝোল দেখাও। মাছ ঝোল খাবো? ভোলা মাছ। ভালো, তোমার তো সেই ভালো মাছ। বড় মাছ হ্যাঁ বলে ওটা খাবো। দেবো? এই যেটা ভালো হবে ও সেটা দিয়েই শুধু খাবে। আমরা বাঙালি, আমাদের তরকারির মধ্যে আবার আলু থাকবে না? বাঙালির আলুতেই খেয়েছে, বল বাবু। হ্যাঁ, যা রান্না করে সব কিছু দাও। আলু পাবেই পাবে। আমি আলু আজকে জিজ্ঞাসা করেছি তাই এরকম বলতে। চন্দ্রমুখী আলু দিয়েছে আর আয়ুষকে একটা মাছ দিয়ে দে। না, থাকে, স্কুল থেকে এসে খাবে। আমরা খাবো। শোন, আয়ুষ হুম, খেয়ে দেখলে না কেমন হয়েছে? না, আমরা যাও। মাছটা খেয়ে দাও। নদীর মাছ সবসময় আদা রসুন দিয়ে না কষিয়ে রান্না করে এভাবে পাতলা ঝোল করলেও কিন্তু অসাধারণ স্বাদ। আমরা খাই তো এরম পাতলা ঝোল করে, শুধু পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে, কালো জিরে পেঁয়াজ দিয়ে। মাছটা দিবি? মাছটা হেবি না? ভালো না? আর একটু দিই, এক পিস দিই। কতগুলো ডাঁটা জমে গেল পাতলা মাছ। তুমি একটা ডাঁটা যদি নষ্ট করেছো, তোমার কিন্তু। দুটো ডাঁটা খাবো না। আমার তো আমার মাছটা দারুণ টেস্ট কিন্তু, এগুলো সব ফেলা যাবে। নিয়েছো কেন পাতে? ফ্রেশ। তাছাড়া তো রাস্তা নেই। আর তরকারিটাও দারুণ হয়েছে। মাছ 7-6 পিস, ডাঁটা দিয়েছে এতটা। তা ডাঁটাই তো খাবো আমরা। আমরা খাবো না। তুমি তো লোটে মাছগুলো বেঁচে বেঁচে খাবি? খেয়ে। খা, ওই তো ডাঁটা। আর ওই জন্য বলছি না। ও শুধু লোটে মাছ ডাঁটার গায়ে লেগে আছে, ওইগুলো ভাতে মাখিয়ে খেয়ে নেয়। হ্যালো, একটু মাছ দিয়েছে, সেটা খাও। সুন্দর। তরকারিটা ভালো হয়নি? তরকারিটাও খাচ্ছে। আয়ুষে জিজ্ঞেস করলে আসবো। আমি তো মাছ খাইছি। কি হলো? কত গরম দিয়েছে। গরম? বন্ধুরা, লোটে মাছ আর পুঁই শাক এরকম ভাবে ট্রাই করবেন একবার। এটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।